এক এক করে সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের সকলকে কবরের যাত্রী হতে হবে, কবরের যাত্রী হতে হবে। এই জন্য শায়ের বলছিল, কিস্তি যাবর যদি দেখুন দরিয়াবে কিনারা, বাহার সফর যদি দেখুন দরিয়াবে কিনারা। তোমার এই মৃত্যুর নৌকা যখন নদীর কিনারে চলে যাবে, কিস্তি সফর যদি কোন দরিয়াবে কিনারা, এই মহাসমুদ্রের কিনারে চলে যাবে, বাহার সফর যদি কোন দরিয়াবে কিনারা। তোমার এই নৌকা যখন, মৃত্যুর নৌকা যখন সেই মহাসমুদ্রে পাড়ি দিবে, তখন তোমার ওই সমুদ্রের মাঝে চলতে থাকবে, চলতে থাকবে, কখনো শেষ হবে না। হবে কিনা? এই যে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, যখন তাকে আতর গোলা সুগন্ধি মেখে সেই নতুন কাপড় পরিধান করে যখন খাটিয়াতে তোলা হয়, সাতজন সার কাঁধে করে যখন নদী এই যে কবরকে নিয়ে যাওয়া হয়, ওই কবরটা হল মহাসমুদ্র। সমুদ্র কিনা কাঁধে করে ওই সমুদ্রের কিনারে, কবর নামক সমুদ্রের কিনারে নাও। যখন সেইখানে রাখা হবে, রাকে চলে আসবে, সেইখানে শতাব্দীর বড় শতাব্দী, শতাব্দীর বড় শতাব্দী, অনন্তকাল সেইখানে থাকবে। সেইখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। আছে কিনা? আছে। 40,000 বছর আলেমা বর্জ, 30,000 বছর ফুলসারাত, 50,000 বছর হাসনা ময়দান, এইভাবে 1,20,000 বছর প্রথমত কি কেটে যাবে। এই জন্য শায়ের বলছিল, মুসাফির হাম ওই আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हम वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर, मुसाफिर ठिकाना हलो कोई पाओ, কেউ আগে কেউ পরে, সেই দুনিয়া ছেড়ে কবরস্থ হতে হবে। হবে কিনা? মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को तुम गुरु न समझो, मौत है हर दम करे, कौन होगा यार तेरे गोरो जाने के लिए। मुर्दा जब को रखा जाए गोरे गोरस्तान में, तो कहेंगे जो फरिश्ता सामने मुर्दा दूर के। मौत कासिन कुल्लु नासिन शारिबु, एक दिन আমাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু, আমাদের প্রত্যেককে কবরের জগতে যেতে হবে। হবে কিনা? এই জন্য শায়ের বলে, मुर्दा जब को रखा जाए गोरे गोरस्तान में, तो कहेंगे वो फरिश्ता सामने मुर्दा गोर के। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখি আসা হবে, কবরে রাখা হবে, তখন সেই কবরে তাকে, তার কাছে দুইজন ফেরেশতা আসবে। আসবে কিনা? तब कहेंगे दो फरिश्ता सामने मुर्दा गोर के, मुर्दा सामने থাকবে আর মুর্দার সামনে দুইজন ফেরেশতা আসবে। এই ফেরেশতা আসার কারণে
সেই যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে সামনে ধরা হবে, তখন যদি আপনি বলতে পারেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনি নাজাত পাবেন। আর বলতে না পারলে নাজাত পাবেন। তিনটা প্রশ্নের জবাব সেইটা আমাকে আপনাকে দিতে হবে, হবে কিনা? মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাকে সামনে তোলা হবে, ফটোকে বলবে ইনি কে। যখন মুর্দা ইমানদার যদি হয়, নামাজিওয়ালা হয়, তখন মুর্দা বলবে ইনি আমার রব, আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ। মান রব্বুকা, আমার রব কি, ওমা দীনুকা, তোমার দিন কি, কোন ধর্মের উপর তুমি পৃথিবীতে এসেছ। সে ইমানদার হয়, নেককার হয়, জান্নাতি হয়, তখন সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের উপর আমি প্রতিষ্ঠিত ছিলাম, ইসলাম ধর্মের উপর এসেছি, আমি ইসলাম ধর্ম অনুযায়ী সমস্ত কাজ কর্ম আমি পৃথিবীতে করেছি। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের বাইরে আমি কোনো কাজ সেই দিন করি নাই। সবচেয়ে বড় পরীক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে সামনে দেওয়া হবে। ইনিকে যদি আমি ইমানদার হই, নেককার হই, ফরজদার হই, আল্লাহর হুকুম যদি পৃথিবীতে মেনে থাকি, তবে অটোমেটিক আমি বলবো উনি আমার কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে শাতিমে রাসূল, রাসূলের বিরোধিতা করার কারণে সে বলকার রাজীব হত্যায় হত্যার আসামি হয়েছেন একজন আলেম দ্বীন, যিনি বিগত 11 বছর পর্যন্ত জেল কেটেছেন শুধু রাজীব হত্যার মামলায়। শুধু রাজীবকে কেন হত্যা করলেন, আর সে কেন বললেন রাজীব বলকার নাস্তিক, কিন্তু তাকে হত্যা করা এটা মুসলমানের নৈতিক দায়িত্ব। সেই আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, গালমন্দ করে, শাতিম রাসূল যিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয়, কিন্তু তার সর্বনিম্ন সর্বোচ্চ তার সাজা হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড। এই শাতিম রাসূল যারা রাসূলের বিরোধিতা করেছেন, রাসূলকে গালি দিয়েছেন, সেই নাস্তিক বলকারের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের হকের উলামায়ে কেরাম সে 11টি বছর পর্যন্ত জেল খেটেছে। তো ওনার কি অপরাধ ছিল? তো যারা রাসূলুল্লাহর বিরোধিতা করলো, রাসূলকে গালি দিল, সেই তো অপরাধী। আর যারা সে অপরাধের পক্ষপাতিত্ব করে একজন আলেমকে 11টি বছর পর্যন্ত জেল জুলুমে নির্যাতিত করলো, সে আমাদের মুসলমান তরিকা, মুসলমানদের আকীদা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সমস্যা উঠবে কিনা? নব্বই % মুসলমানের দেশে যদি আল্লাহর নবীকে গালি দিয়ে যদি আপনি নীরবতা থাকেন, তো আপনাকে মুসলমান তো থাকবে, কখনো থাকবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বি নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহান রবের দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহান একজন মানব হিসাবে পৃথিবীতে বিশাল এক জিম্মাদারি দিয়ে, বিশাল একটি দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে প্রেরণ করেছেন। যে দায়িত্ব হলো বহুত বড়, বড় না? ছোট বড় দায়িত্ব নয়, ছোট দায়িত্ব না, সবচেয়ে বিশাল দায়িত্ব, বহুত বড় দায়িত্ব। কেন এই দায়িত্ব দিয়ে কেন প্রেরণ করেছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে স্বীকৃতি দেওয়ার জন্য। মহান একজন মনিব, মহান একজন স্রষ্টা, যিনি আছেন অনাদিকাল পর্যন্ত থাকবেন, তিনার গুণগান, তিনার উপাসনা, তিনাকে এক রব বলে স্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। আর সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করেছেন আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আমাদের নবীর আগমন প্রস্থান এই মাসে হয়েছে, রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আর রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে অনেক ইখতিলাফ মতানৈক্য আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো মতানৈক্য নাই, আছে কি না? কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, আবির্ভাব হয়েছেন, তখন কারো মাথায় ছিল না তিনি যে শেষ নবী, ঠিক না? ওনার আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু জানা ছিল না। এই জন্য তার নাম নিশানা কখন এসেছেন এগুলা নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় সবাই জানছেন, বুঝছেন উনি শেষ নবী, আখিরি নবী। তো এই যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক এক করে 1,00,000 পয়গম্বর মতান্তর পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল একমাত্র দ্বীনি হক নিয়ে পৃথিবীতে এসেছেন, দ্বীনি হকের বার্তা নিয়ে পৃথিবীতে এসেছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর স্বীকৃতি দেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন। তো আমি যে পূর্বের জুমা থেকে শুরু করে কয়েকটি জুমা আমি নূহ আলাইহিস সালাতু সালামের উপরে, নূহ আলাইহিস সালাতু সালামের জীবনের উপর আলোচনা করেছিলাম। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। ওনার উপরে অগ্নি পরীক্ষার উপর অগ্নি পরীক্ষা এসেছে। আমাদের উপরে যদি এরকম কোনো পরীক্ষা আসে, আমরা 1 সেকেন্ড 1 মিনিটের জন্য সহ্য করতে পারবো না। পারবো কি? পারবো না। এই জন্য নূহ আলাইহিস সালাতু সালামের জাতিরা বলেছিল, তোমরা তোমাদের এই ইলাকে, তোমাদের মাবুদকে, তোমাদের দেবতাকে কখনো তোমরা ছাড়বে না। তোমরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 খোদা, এই 5 দেবতাকে তোমরা
সারবে না, কারণ এরা আমাদের মাবুদ, আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষদের কি মাবুদ ইলা। কারণ নূহ নবী একমাত্র তোমাদেরকে, তোমাদের এই ইলা, তোমাদের মাবুদ, তোমাদের দেবতাকে বাদ দিয়ে নতুন একটি দেবতা, নতুন একটি রবকে মানার জন্য বলে, ঠিক না? এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য বদদুয়া করেছেন, قال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার রব, এই জমিনে বসবাসকারী কাফেরদেরকে আপনি রাখবেন না, তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবেন, হালাক করে দিবেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কুফফারা। নিশ্চয় আপনি তাদেরকে যদি ছেড়ে দেন, তাদেরকে যদি রাখেন, ইউদিল্লু ইবাদাকা, তারা আপনার বান্দাদেরকে গোমরা করে ফেলবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কুফফারা, তারা জন্ম দিবে না ইল্লা একমাত্র ফাজিরান কুফফারা, তারা ফাসার কাফের জন্ম দিবে। অর্থাৎ আপনি যদি তাদেরকে এই দুনিয়াতে রাখেন, এই পৃথিবীতে রাখেন, তারা তাদের নসল থেকে, তাদের গর্ভ থেকে যে সমস্ত সন্তানগুলা জন্মগ্রহণ করবে, তারাও মানে পথভ্রষ্ট হবে, কাফের হবে, তারাও দুনিয়া থেকে মানুষকে ধ্বংস করবে, তারা ঈমান আনবে না কখনো। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা অভিজ্ঞতা ছিল, পরীক্ষিত ছিল, কারণ 9.5 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তারা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই, মানছে কিনা? মানে নাই। এই জন্য উনি ওনার জ্ঞান থেকে, ওনার সেই চেতনা থেকে, ওনার অভিজ্ঞতা থেকে উনি আল্লাহর কাছে কি বদদুয়া করেছেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়াকে গ্রহণ করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, নূহ, ঠিক আছে, তোমার জাতির মধ্যে থেকে যে 40 থেকে 80 জন মুসলমান হয়েছে, এরাই ইমানদার হবে, এরাই ইমানদার, আর পৃথিবীতে কেউ তোমার রবের উপরে ইমান আনবে না। তো সুতরাং ঠিক আছে, কিন্তু তাদেরকে হালাক করতে হলে, ধ্বংস করলে তো ভালো মানুষও কি চলে যাবে। এই জন্য তোমাকে কি নৌকা বানাইতে হবে। এই যে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছে। তো লম্বা সূরা ঘটনা সেদিন আমি বলছি অনেক। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে বলছে, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুকমিনাও ওয়া লিল মুকমিনিনা ওয়াল মুকমিনাত। হে আমার রব, গফিরলি, আমাকে ক্ষমা করেন, আমার মাতা পিতাও ক্ষমা করেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার মাতা পিতাও ক্ষমা করেন, ওয়ালিমান দাখালা বাইতি মুকমিনাও, যারা মুমিন হিসাবে, মুমিন হয়ে ঈমান এনে আমার ঘরে বসবাস করে, সেই মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে আপনি কি করেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ অবশ্যই কি করেছেন, কবুল করেছেন। সম্মানিত হাজরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর মতান্তরে পৃথিবীতে এই জন্য প্রেরণ করেছেন, যাতে করে দুনিয়ার মানুষ সচেতন হয়, এক রবকে ডাকে, এক রবের স্বীকৃতি দেয়, মহান আল্লাহর, মহান রবের অনুগত্য করে কিনা? আল্লাহু আকবার।
তো এই দুনিয়া একদিন আমাদেরকে ধ্বংস করে দিবে, দিবে কিনা? আমরা ধ্বংসস্তূপে পরিণত হব, কিন্তু আমরা এই পৃথিবীতে থাকবো না। আজকে আসি, কাল কার মৃত্যু কখন হয় কে বলতে পারবে? আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের ফিজি, আমাদের আত্মীয় স্বজন কেউ কে আজকে আমাদের মাঝে আছে? কোন হালাদার, জমিদার কেউ আছে আমাদের মাঝে? কেউ নাই। এক এক করে সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের সকলকে কবরের যাত্রী হতে হবে, কবরের যাত্রী হতে হবে। এই জন্য শায়ের বলছিল, কিস্তে যাবর যদি দেখুন দরিয়াবে কিনারা, বাহার সফর যদি দেখুন দরিয়াবে কিনারা। তোমার এই মৃত্যুর নৌকা যখন নদীর কিনারে চলে যাবে, কিস্তি সবর যদি কোন দরিয়াবে কিনারা, এই মহাসমুদ্রের কিনারে চলে যাবে, বাহার সফর যদি কোন দরিয়াবে কিনারা। তোমার এই নৌকা যখন, মৃত্যুর নৌকা যখন সেই মহাসমুদ্রে পাড়ি দিবে, তখন তোমার ওই সমুদ্রের মাঝে চলতে থাকবে, চলতে থাকবে, কখনো শেষ হবে না। হবে কিনা? এই যে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, যখন তাকে আতর গোলার সুগন্ধি মেখে সেই নতুন কাপড় পরিধান করে যখন খাটিয়েতে তোলা হয়, সাতজন চার কাঁধে করে যখন নদী এই যে কবরকে নিয়ে যাওয়া হয়, ওই কবরটা হল মহাসমুদ্র। সমুদ্র কিনা কাঁধে করে ওই সমুদ্রের কিনারে, কবর নামক সমুদ্রের কিনারে নাও। যখন সেইখানে রাখা হবে, রাখে চলে আসবে, সেইখানে শতাব্দীর বড় শতাব্দী, শতাব্দীর বড় শতাব্দী, অনন্তকাল সেইখানে থাকবে। সেইখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। আছে কিনা? আছে। 40,000 বছর আলেমা বরজখ, 30,000 বছর ফুলসারাত, 50,000 বছর হাসনা ময়দান, এইভাবে 1,20,000 বছর প্রথমত কি কেটে যাবে। এই জন্য শায়ের বলছিল, মুসাফির হাম ওই আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हम वही आकर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर, मुसाफिर ठिकाना जो कोई पाओ, কেউ আগে কেউ পরে, সেই দুনিয়া ছেড়ে কবরস্থ হতে হবে। হবে কিনা? মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को तुम न समझो, मौत है हरदम कोई, कौन होगा यार तेरे गोर जाने के लिए। मुर्दा जब को रखा जाए गोर गोर स्थान में, तो कहेंगे जो फरिश्ता सामने मुर्दा दूर के। मौत कासिन कुल्लु नासिन शारिबु, एक दिन আমাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কবর বাইতুল কুল্লু নাসিন দাখিলু, আমাদের প্রত্যেককে কবরের জগতে যেতে হবে। হবে কিনা? এই জন্য শায়ের বলে, मुर्दा जब को रखा जाए गोरे गोरे स्थान में, तब कहेंगे वो फरिश्ता सामने मुर्दा गोर के। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখি আসা হবে, কবরে রাখা হবে, তখন সেই কবরে তাকে
তার কাছে দুইজন ফেরেশতা আসবে, আসবে কিনা? तब कहेंगे दो फरिश्ता सामने मुर्दा गोर के, मुर्दा सामने থাকবে আর মুর্দার সামনে দুইজন ফেরেশতা আসবে। এই ফেরেশতা আসার কারণে সে যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে সামনে ধরা হবে, তখন যদি আপনি বলতে পারেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনি নাজাত পাবেন, আর বলতে না পারলে নাজাত পাবেন। তিনটা প্রশ্নের জবাব সেই আমাকে আপনাকে দিতে হবে, হবে কিনা? মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দ্বীন কি ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাকে সামনে তোলা হবে, ফটোকে বলবে ইনি কে। যখন মুর্দা ঈমানদার যদি হয়, নামাজীওয়ালা হয়, তখন মুর্দা বলবে ইনি আমার রব, আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ। মান রব্বুকা, আমার রব কি, ওমা দীনুকা, তোমার দ্বীন কি, কোন ধর্মের উপর তুমি পৃথিবীতে এসেছ। সে ঈমানদার হয়, নেককার হয়, জান্নাতি হয়, তখন সে বলবে দীনি আল ইসলাম, আমার দ্বীন ছিল ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের উপর আমি প্রতিষ্ঠিত ছিলাম, ইসলাম ধর্মের উপর এসেছি, আমি ইসলাম ধর্ম অনুযায়ী সমস্ত কাজ কর্ম আমি পৃথিবীতে করেছি। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের বাইরে আমি কোনো কাজ সেই দিন করি নাই। সবচেয়ে বড় পরীক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে সামনে দেওয়া হবে। ইনিকে যদি আমি ঈমানদার হই, নেককার হই, ফরজদার হই, আল্লাহর হুকুম যদি পৃথিবীতে মেনে থাকি, তখন অটোমেটিক আমি বলবো উনি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে শাতিমে রাসূল, রাসূলের বিরোধিতা করার কারণে সেই বলকার রাজীব হত্যায় এক হত্যার আসামি হয়েছেন একজন আলেমে দ্বীন, যিনি বিগত 11 বছর পর্যন্ত জেল কেটেছেন শুধু রাজীব হত্যার মামলায়। শুধু রাজীবকে কেন হত্যা করলেন, আর সে কেন বললেন রাজীব বলকার নাস্তিক, কিন্তু তাকে হত্যা করা এটা মুসলমানের নৈতিক দায়িত্ব। সেই আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, গালমন্দ করে, সাথে রাসূল যিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয়, কিন্তু তার সর্বনিম্ন সর্বোচ্চ তার সাজা হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড। এই শাতিমা রাসূল যারা রাসূলের বিরোধিতা করেছেন, রাসূলকে গালি দিয়েছেন, সেই নাস্তিক বলকারের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম সে 11টি বছর পর্যন্ত জেল খেটেছে। তো ওনার কি অপরাধ ছিল? তো যারা রাসূলুল্লাহর বিরোধিতা করলো, রাসূলকে গালি দিল, সেই তো অপরাধী। আর যারা সে অপরাধের পক্ষপাতিত্ব করে একজন আলেমকে 11 বছর পর্যন্ত যে জুলুমে নির্যাতিত করলো, সে আমাদের মুসলমান তরিকা, মুসলমানদের আকীদা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সমস্যা উঠবে না। নব্বই % মুসলমানের দেশে যদি আল্লাহ নবীকে গালি দিয়ে যদি আপনি নীরবতা থাকেন, তো আপনাকে মুসলমান তো থাকবে? কখনো থাকবে না। অবশ্যই আপনাকে প্রতিবাদ করতে হবে না? এই জন্য রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস সূত্রে তারা কোন দিনার দিরহামের মালিক নয়, একমাত্র ইলমের মালিক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, যে ধর্ম রেখে গেছেন, সেই ধর্মের দাওয়াতের কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উলামায়ে কেরাম এবং করেছেন। এই জন্য উম্মত উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কি বলেন?
বাবা যদি মৃত্যুবরণ করে তো সন্তান কি পায়? ওয়ারিশ সূত্রে টাকা পয়সা, ঠিক না? জমিন হা, জায়গা জমিন হা, দোকান থেকে দোকান পায়, তাই কিনা? বাবার যদি 5খানি জমিন থাকে, ওই 5খানি জমির সন্তানের মালিক হয় না, হয় কিনা? ওই 5খানি জমিনের মালিক সন্তানরা হয়। বাবা যদি ইন্ডাস্ট্রির মালিক থাকে, ওই ইন্ডাস্ট্রির মালিক বাবা মৃত্যুর পরে তার সন্তানরা কি সেই ওয়ারিশ সূত্রে ইন্ডাস্ট্রির মালিক হয়, মালিক হয় কিনা? শিল্প কারখানার মালিক হয়। যদি দুনিয়াতে একজন মানুষ অর্থ সম্পদ টাকা পয়সা রাখি যাওয়ার কারণে যদি তার ওয়ারিশ সদস্যের সম্পদের মালিক হতে পারে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি, 63 বছর যিনি 40 বছর নবুয়ত পেয়েছেন, 40 থেকে 63 প্রায় 23 বছর নবুয়তের জিন্দেগি, এই 23 বছরের ভিতরে ইসলামের সম্পূর্ণ কাজগুলা পুঙ্খানুপুঙ্খানু করেছেন। আর ওলামায়ে কেরামের কাঁধে অর্পণ করে গেছেন সে দিনের কাজ। সে ওলামায়ে কেরাম, সে নবীরা কাজগুলা করে যাচ্ছেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস না? কোন দিনার দিরহামের কি নয়, ওয়ারিস নয়। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফির বা ফকির থাকে। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আওয়াবিরু সাবিল। মিশকাতুল হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন যে তোমরা দুনিয়াতে এমনি ভাবে থাকো যেরকম কোন মুসাফির বা ফকির এবং দুনিয়াতে থাকে। কারণ এই দুনিয়া কারো কোনো স্থায়িত্ব নয়, স্থায়িত্ব কিনা? স্থায়িত্ব। একদিন দুনিয়া ছেড়ে পরকাল, আমাকে পরকাল গমন করতে হবে। আজকে আমরা তো মুসলমান ইমানদার, ঠিক আছে, কিন্তু মানুষের শুধু দোষ তালাশ করি। কি করি? দোষ তালাশ করি না, শুধু দোষ খুঁজি, কিন্তু নিজের দোষের দিকে তাকাই না, অন্যের দোষগুলো খুঁজি খুঁজে বেড়াই, অন্যের দোষগুলো খুঁজে এবং তাকে বিপদে পাওয়ার জন্য চেষ্টা করি। অথচ নিজেদের বিপদগামী, নিজেকে মুসিবত আছে, সেই মুসিবতের বিপদের কথা আমি কখনো কি ব্যক্ত করতে রাজি না, ঠিক না? আগে নিজের দোষ খুঁজতে হবে, তারপর আরেকজনের দোষ। আগে নিজের দোষ খুঁজতে হবে, তারপর আরেকজনের দোষ। এই আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান একজন মুসলমান দোষ গোপন করবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা দোষ গোপন করবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানসা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে, সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। একজন মুসলমানের দোষ যদি আমি গোপন করি, কোন মুসলমান হয়তো গোপনে দোষ করছে, আমি দেখছি, তার দোষটা যদি আমি গোপন করি, আল্লাহ দুনিয়া আখিরাতে আমার দোষ গোপন করবে। আমি কত দোষ করছি সেটা আমি ছাড়া কেউ জানি না, ঠিক না? কত দুনিয়ার কোন মানুষ জানে না। জানে কে? আল্লাহ। জানে কে? আল্লাহ। রাতের গভীরে আপনি কি করেছেন সেটা কে জানে? আল্লাহ। দিন প্রহরে কি করেছেন সেটা কে জানে? আল্লাহ। আপনি কত অন্যায় করেছেন, অপরাধ করেছেন সেটা জানে কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি না জানে, জানে কে? আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মাহশর দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে, সেই দিন আপনার যে দোষগুলো প্রকাশ হবে কোটি কোটি মানুষের মাঝে, সেই দিন আপনি দুনিয়াতে যদি একজন মুসলমান দোষ গোপন করেন, আল্লাহ পাক সেই দিন আপনার দোষগুলো গোপন করবে। সুবহানাল্লাহ। কি করবে? এই জন্য বিশ্বনবী বলেছেন, মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আজকে আমরা মানুষের দোষ গোপন করতে রাজি না, কিন্তু দোষ আরো কি বাড়াইতে চেষ্টা করি, বাড়ানো কি চেষ্টা করি। এমন ভাবে কথা বলি, এমন ভাবে পিন মারি, যাতে করে আরেকজন সব বনাশ হয়ে যায়, তাই কিনা? এটাকে বাড়তে 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 বিশাল কিছু হয়ে যায়, তাই কিনা? হ্যাঁ, আপনি যদি বলেন ভাই আমার এই বাইকে দোষ করছে, যাক কোনো সমস্যা নাই, এটা আমরা মীমাংসা করে ফেলবো, আমরা
এটা এমন কিছু না, এটা মনে করলে অনেক কিছু, মনে না করলে কিছু না, তখন দ্বিতীয় পক্ষ তার উপর কোনো সুযোগ পাবে? পাবে কিনা? সুযোগ পাবে না। খুন খারাপি হওয়ার কোনো সুযোগ নাই। আর আপনি যদি তার দোষ, যে দোষটা করছে, সে একটা লোক তার দোষটা প্রকাশ করতেছে, সেইখানে যদি আপনি হাওয়া দেন, সেইখানে যদি আপনি বাতাস মারেন, সেইখানে যদি আপনি ভাবা দেন, হয়তো মানুষ সমাজে খুন খারাপই হবে কিনা? হবে না? অবশ্যই। আল্লাহ মুহাম্মদ আরেকটা হাদিসে বলছে, যে ভালো কাজ করে, যে ভালো কাজ করে, আল্লাহ তাকে সে ভালো কাজের কি দিবে? আল্লাহ তাকে সেই ভালো কাজের প্রতিদান দিবে। দেবে কিনা? আল্লাহ বলছে, হাদিস শরীফে আছে, আদাল্লু আলাল খায়রি কাফাইহি। কি বলছেন হাদিসটা? কি? আদাল্লু আলাল খায়রি কাফাইহি, যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজ করার মধ্যে সওয়াব পায়। যে ব্যক্তি কোন ভালো কাজে কি পথ দেখায়, সেও ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। তাহলে যে ভালো কাজ করার পথ দেখায়, সে ভালো কাজ করার মধ্যে কি সওয়াব সেও কি পায়। আর যে ভালো কাজ করার পথ না দেখায়, যদি অন্যায় করে দাবিত হয়, তাহলে সেই গুনাহ হবে না সওয়াব পাবে? গুনাহ হবে না। এই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে কোন ভালো কাজ। হাদিস শরীফে আছে, একজন মুসলমান ভাইয়ের হাত থেকে একটা লাঠি পড়ে গেছে। কি লাঠি? একজন বৃদ্ধ মানুষের হাত থেকে লাঠি পড়ে গেছে। ওই লাঠিটা যদি আপনি তুলি দেন, তার হাতে তুলি দেন, আপনাকে আল্লাহ পাক মানে সেই এতেকাবার সওয়াব দিবে। কিসের সওয়াব? এতেকাবার সওয়াব। শুধু একদিন, দুই না, 80 বছর। ক বছর? 80 বছরে এতেকাব করলে মসজিদে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় দিবে, যে ব্যক্তি একজন বান্দাকে সাহায্য করলো লাঠিটা তুলে দিয়ে। সুবহানাল্লাহ। আমরা করি, হারলে আমরা লাঠিটা পালাই দিই নাকি? লাঠি পালাই দিই। শুধু মানুষের গীবত শেখাইত না, পরনিন্দা না, কিন্তু মহৎ ব্যক্তির পিছু আমরা ষড়যন্ত্র করতে যেভাবে করেছি। আলেম, ওলামা, দিনদার, পরেজগার, মুত্তাকিন, ইমাম, মুয়াজ্জিন, এদের পিছু আমরা কি গীবত শেখাইত করতে ভয় করি না। আমাদের কলিজা কাঁপে না। আমাদের কলিজা তো ফাতর হয়ে গেছে, ফাতর। মান্না গুঞ্জাম দর জমিনে আসমা, লেকে গুঞ্জাম দর কুলুবে মুমিনা। মান্না গুঞ্জাম দর জমিনে আসমা, লেকে গুঞ্জাম দর কুলুবে মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোথাও শান্তি পায় না, জায়গা পায় না, মুমিনের অন্তরে আল্লাহ শান্তি পায়, জায়গা পায়। সুবহানাল্লাহ। তার অন্তরে, ওই মুমিনের অন্তরে যদি আপনি কষ্ট দেন, আগুন লাগিয়ে দেন, তা আপনার অন্তরে কি আল্লাহ আগুন লাগাবে না? লাগাবে কিনা? একজন ইমানদারের অন্তরে যদি আপনি কষ্ট দেন, ওই কষ্টের ফলাফলটা আপনাকে পাইতে হবে। হবে কিনা? আমরা বুঝি না কেন? এই জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি আরেকটা হাদিস আপনাদের সামনে আলোচনা করে, যে হাদিসটা মিশকাত শরীফের হাদিস, সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা, ওয়া মান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমান ভাইয়ের মুসিবত দূর করবে, কি করবে? কোন মুসলমান ভাইয়ের মুসিবত দূর করবে। কোন মুসলমান ভাই বিপদে আছে, কোন মুসলমান ভাই মুসিবতে আছে, কষ্টে আছে, ওই মুসলমান ভাইয়ের মুসিবত দূর করবে, কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামত দিন তাহার মুসিবত দূর করবে। আল্লাহ,
কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত দূর করবে, তার মুসিবত দূর করবে। সেই যে বিপদে পড়ছে ওই বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আপনি কপাল থাকবো, আর কপাল থাকলে মরে যাব, বাঁচব না, একদিন চলে যাব, তো কেন কষ্ট দিব? আর ভাই দিনের খেদমত করেন, দিনের খেদমত করেন, আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। মানে দেখি দেখি নেক কাজগুলো অন্বেষণ করে নেন, আপনি সুযোগ পাবেন না নেক কাজ করার, কোনো সুযোগ পাবেন না, কেউ আপনাকে সুযোগ দিবে না, শুধু আপনাকে খোঁজ করে দিতে হবে। আজকে মসজিদের এক্সাম্পল, একটা উদাহরণ, মসজিদ মুআজ্জিম সাহেব কোথাও গেছে, আপনি কাউকে যদি বলেন বুদ্ধুকে একটা আজানটা দিয়ে দেন, সমাধান হয়ে যান না? বিপদ মসজিদকে মুক্তি পাওয়া যাবে। ইমাম সাহেব নাই, আপনার 5 জন আছেন, একজন দাঁড় করে নামাজটা পড়াই দেন, সমস্যা নাই, আমরা নামাজ পড়তে পারি, আমরা নামাজ পড়াতে পারি, আমাদের মধ্যে আমরা সবাই সমান। আল্লাহকে আপনি খুশি হবে না? হবে কিনা? অবশ্যই খুশি হবে। হাদিস শরীফে আছে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একাধারে 7 বছর মসজিদে আযান দিবে, 7 বছর মসজিদে আযান দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানকে সমস্ত মানুষের উপরে তার গর্দান উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন এরা কারা? আজকের আলাবাসার মতো এত বড় গর্দানওয়ালা, কথা কি তার মাধুর্যটা কি সত্যি, কথার কোনো তার ভিতরে কোনো পেরেশান নাই, এই কে? আল্লাহ বলবেন, এ আমার বান্দা শোনো, এ আমার মসজিদের মুয়াজ্জিন, আমার ঘরের মুয়াজ্জিন, আমার ঘরের মেহমান, আমি তাকে মেহমানদারি করবো আজকে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? এটা কি হাদিসের কথা না? আমার মুখের কথা, হাদিসের কথা। তার জায়গাতে বিপরীত করতে গুনাহ হবে। গীবত করবেন, শিকায়ত করবেন, পরনিন্দা করবেন, এটা গুনাহ হইতেছে। শয়তান আপনার পিছে লাগছে, আপনাকে শয়তান লাগাই দিচ্ছে, ভালো কাজ করতে আপনাকে দেয় না। আল্লাহর কত মাখলুক, কত বান্দা বসে দিয়েছে শুধু মসজিদের খেদমত করার জন্য, দিনের খেদমত করার জন্য, কিন্তু সুযোগ পাইতেছে না। সুযোগ কেউ দেয় না তাকে, সুযোগ পাই না। আল্লাহ যে আপনাকে সুযোগ দিছে এক ওয়াক্ত নামাজ পড়া, এক ওয়াক্ত আযান দেওয়া, এটাও তো সবচেয়ে বড় শুকরিয়া। আযান শব্দ থেকে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আপনি স্বীকৃতি দিলেন আল্লাহ বড়, আপনি এই জবাব নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। এই অবস্থায় যদি আপনি বাক শক্তি হারিয়ে ফেলেন, মৃত্যুবরণ করেন, লগে লগে জান্নাত, লগে লগে কি জান্নাত। সমস্যা কোথায়? তার বিপরীত তিলকে তাল, তিলে কি তাল। আপনি মনে করেন, একটা এক্সাম্পল বলছি, একটা লোকের একটা দোষ আছে, কিন্তু একটা দোষের সাথে 50টা দোষ লাগাই দেন, তাহলে কি হবে? আপনি চিন্তা করতে হবে যে এই দোষটা, ওই দোষটাকে কি নিরসন করা, নাকি ওই দোষটা নিরসন করা। এটা আমি চোখে না দেখলে সমস্যা নাই, দরকার নাই। আমি আমার কাজ করি, আল্লাহ আমাকে হাত দিছে, রোদ দিছে, পাও দিয়ে সবকিছু দিছে না। আরে ভাই মনে কষ্ট দিন না, ইমাম সাহেব মুয়াজ্জিন তো আপনার আমার গোলাম না, গোলাম নাকি? হ্যাঁ, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কি গোলাম? কারো করিতে গোলাম, কারো গোলাম না। এই কথা চিন্তা করবেন না, ইমাম মুয়াজ্জিন আমাদের মসজিদের গোলাম, আমাদের গোলাম, আমরা তাদেরকে টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, এরা আমাদের কাজ করে, আমাদের কর্ম করে, এরকম কথা যদি মনে করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার জিহ্বার মধ্যে আগুনের লাগাম দিয়ে, আগুনের রশি দিয়ে আপনাকে পুরো হাসর করে টানবে। বুখারী শরীফের হাদিস। ইমাম সাহেব যদি মনে করে আমি গোলাম, কোন মুয়াজ্জিন সাহেব যদি মনে করে আমি এই মসজিদে গোলাম, মানুষের ধর্ণা দিয়ে থাকবো, তাহলে সেই ইমামেরও নামাজ হবে না। হবে? বলে হবে, হবে। ইমাম হলো রাজা বাদশাহ, তাদেরকে আমাকে আপনাকে তাকে স্বাধীনতা দিতে হবে। কি দিতে হবে? স্বাধীনতা দিতে হবে।
আমি মনে করি আমার সামনে আমার একজন মুসল্লি যিনি রাত দিন 24 ঘন্টা আমার কাছে থাকে, সে আমার পাক্কা মুসল্লি, সে আল্লাহর গোলাম, সে আল্লাহর মেহমান। আপনি হলো মেহমান না। আপনি সপ্তাহের মধ্যে একদিন আসেন, হয়তো আমি সবাই আমার কথা, একদিন আসেন, 2 দিন আসেন, তাহলে আপনি আপনার আল্লাহর গোলাম হতে পারেন নাই, আল্লাহর মেহমান হতে পারেন নাই। আল্লাহর মেহমানকে যে ব্যক্তি 5 ওয়াক্ত বা কায়দা আল্লাহর ঘরে মসজিদের নামাজ পড়ে, সে হলো আল্লাহর মেহমান। আর সেই যদি একটা কথা বলে, তার কথা রসবে। আপনাকে মনে কষ্ট দিবেন না, আমি হাদিসের কথা বলছি, আমাদের ভুল সংশোধন হোক। তো আল্লাহ ওই লোকদেরকে তালাশ করবে কাল কিয়ামতের ময়দানে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে মুসল্লি ছিল কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, আল্লাহ বলবে আমার এই বান্দাকে যে জান্নাত এই মসজিদে যাত্রী বানায়া জান্নাতে পার করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তো এই জন্য আমি যে হাদিসে বলছিলাম, আল্লাহ সুবহানাহু বলতেছেন, মান নাফাজান মুমিনিন কারাবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদিনা কানাল আবদু ফি আউনি আখিহি। মুসলিম শরীফ, রাওয়াগি মুসলিম শরীফ। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের জিম্মাদারি, মুসলমানের মুসিবত দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার মুসিবত দূর করবে। যেই ব্যক্তি কোন গরিব লোকের প্রতি অনুগ্রহ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে তাহার প্রতি অনুগ্রহ করবে। যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাহার দোষ গোপন রাখবে। আল্লাহু আকবার। তাহার কোন মুসলমান ভাইয়ের সাহায্যে যদি লাগিয়ে থাকে, বলছে সে যদি কোন মুসলমান ভাইয়ের সাহায্যে লাগিয়ে থাকে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সাহায্য করবে। আল্লাহু আকবার। এখন আপনি যদি মসজিদ ইমাম মুয়াজ্জিন সাহেবের সাহায্য করেন, আল্লাহকে আপনার সাহায্য করবে না? আপনি যদি মসজিদ মুয়াজ্জিন ইমাম সাহেবের মুসিবত দূর করেন, আল্লাহকে আপনার মুসিবত দূর করবে না? করবে কিনা? কিন্তু তার বিপদ যদি করেন তো কি হবে? আমাদের সকলকে তো বসবাস করতে হবে, হবে কিনা? ভাই দোস্ত বুজুর্গ, আপনি আমার মুসল্লি, মনে কষ্ট নেবেন না। কিন্তু আমি হাদিসের কথাটা বলতে যাই, আমার কথাটা একটু গরম হয়ে গেছে, আমার কথাটা কি গরম হয়ে গেছে। কিন্তু আমি বলছি হাদিসের কথা, আমাদের সকলকে বুঝতে হবে, আমাদের সকলে আমল করতে হবে। আসেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে আসেন, যেখানে ভুলভ্রান্তি হয় ভুলভ্রান্তি ঠিক করেন। সূরা ফাতিহা না পারলে ইমাম সাহেবের কাছে বসেন, হুজুর আমাকে সূরা ফাতিহাটা শিখাই দেন, বা সূরা ইখলাস পারেন না, হুজুর আমাকে সূরা ইখলাসটা শিখাই দেন, বা কোন সূরা নামাজের ওয়াজিব পারেন না, হুজুর আমাকে নামাজের ওয়াজিবটা শিখাই দেন, নামাজের কোনো ফরজিয়াত আবার ছুটি গেছে পারেন না, হুজুর আমাকে ফরজটা শিখাই দেন। এটা হবে আপনার নৈতিক দায়িত্ব। এই মাসটি হলো 12ই রবিউল আউয়াল মাস। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি এরপরের জুমা ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের উপরে কি করবো, গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের জন্য এখানে শেষ করব।